জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 10টা। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ছেলে এখনও ঘুমাচ্ছে, ওঠেনি, আমিও উঠে পড়েছি। তাও আধ ঘন্টা হয়েছে উঠেছি, ওই গল্প করি আমার হাজব্যান্ডের সাথে। আর মাসি চলে এসছে, এই মাত্র মাসি ঢুকলো। মাসি বাথরুমে জামা কাপড়গুলো কাচ্ছে, আর আমার হাজব্যান্ডের ঘরে শুয়ে আছে। মোটামুটি সকালবেলা উঠে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছে আমার হাজব্যান্ড। উঠে এইদিকে রোববার করে জানেন তো প্রচুর কাজ থাকে, একটু পরিষ্কার করা থাকে, সেগুলো করে টোরে সব জল টল করে টোরে সব এখন একটু শুয়েছে ও। আর আজকে আমার তো রান্নাবান্না বলতে গেলে করবো পোলাও। ভেবেছিলাম ভাতই করবো, কিন্তু মাংস আনতে বললাম আমার হাজব্যান্ডকে। আমার হাজব্যান্ড বলছে মাংস খাবে না। তো আমি তাহলে ঠিক আছে, তাহলে কী করবো, মাছ আর ইচ্ছে করছে না খেতে। কালকে দুবেলা যেহেতু মাছ খেয়েছি, তো আজকে ভাবছি একটু পোলাও করবো আর বেগুনি করবো। তাহলে এই বেলাটা হয়ে যাবে, আর রাত্রিবেলা দেখছি যদি চিলি চিকেন আনিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো। এরকমই কিছু প্ল্যানিং আছে আপাতত। মানে মাংস আনতে বলেছিলাম এই কারণ কি, তাহলে আমাদের আজকে দুবেলা হয়ে যেত। এইবেলা মানে পোলাও দিয়ে মাংসটা খেতাম বা ভাত দিয়ে খেতাম, রাত্রিবেলা রুটি দিয়ে মাংসটা খাওয়া হয়ে যেত। আমার হাজব্যান্ড বলছে ইচ্ছে করছে না, তো সেই জন্য আর আমি কিছু বললাম না, যাকে ঠিক আছে। তো আপনাদের সবাইকে হ্যাপি সানডে। আর আমার কালকে রাত্রিরে আমার হাজব্যান্ড ডাক্তারের কাছে গিয়েছিলো, ওষুধ এনেছে আমার ছেলের আমার দুজনের জন্যই। আর ওষুধ খাচ্ছি, কালকে থেকে পড়ে গেছে ওষুধ আমার। তো কাশিটা আছে এখনও, একদিনেতেও আর কমে না। কাশিটা আছে, কিন্তু সময় লাগবে, হয়তো 2-3 দিন লাগবে আর একটুখানি সারতে, কিন্তু আগের থেকে একটু কম আছে। তো ঠিক আছে, আপাতত এখন রান্নাঘরে গিয়ে চাটা করি, চা করে খাই। আর আমার হাজব্যান্ড সোজা বসেই আছে চা খাবে বলে, আমি আবার পরে আসছি। চলছি, চা বসিয়ে দিয়েছি আমাদের তিনজনের জন্য, মাসির, আমার আর আমার হাজব্যান্ডের। 10টা 15 বাজে। আর এখানে আজকে আর নতুন করে দুধ জাল দিচ্ছি না, কারণ কি দুধ নেই ভেতরে, আনবে তারপরে কালকে দেবো, আর যা আছে হয়ে যাবে আজকে। তো এবার চলুন চাটা করে ফেলি। এর মধ্যে চিনি দেওয়া হয়ে গেছে, একটু আদা দেবো। চা পাতা দিয়ে দিয়েছি, হ্যাঁ কাপড়ের নাকটা দিয়ে ভালো মোছা যায়। এই মোটামুটি আমাদের চা হয়ে গেছে, চাটা এবার নামিয়ে ফেলি। আর ওইদিকে দুধ জল দেওয়া মোটামুটি হয়ে এসছে। ছেলে এখনও ওঠেনি, ছেলেকে ডেকেই যাচ্ছি, উঠছে না। চলুন আগে চাটা ছেঁকে নিই। তিনজনের চা হয়ে গেছে, ছেলে উঠে পড়েছে, আর এদিকে দুধও ফুটে গেছে। চলুন ছেলেকে দুধও দিয়ে দিই। তো ঠিক আছে, চা খাই, ছেলেকে দুধ দিই, আমি পরে চাদরটা চেঞ্জ করবো বলে চলে এসেছি। বালিশের বল কালকে চেঞ্জ করব, এই চাদরটা পাচ্ছি। তো চলুন, এখন 11:30 বাজে, সব চা, আমার ছেলের দুধ খাবো, মাসির কাজ হয়ে গেছে, মাসি বেরিয়ে যাবে। তো এবার চলুন আগে চাদরটা পেতে নিই। চাদর পাতা হয়ে গেছে, আর ওই দিয়ে বালিশের বরগুলো কালকে করবো। তো চলুন না বালিশগুলো গুছিয়ে নিই, আমি এবার রান্নায় চলে এসেছি। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, আর তাও পোলাও করবো বলে একটুখানি দেরি হয়ে করলাম না। এই দুটো কৌটো চাল নিয়ে নিয়েছি, তো 4 কৌটো জল নেবো। আর কাজু কিশমিশ, আর এখানে বেসনটা বার করেছি। এই যে এর মধ্যে হলুদ দিয়েছি, নুন দিয়েছি, আদা দিয়েছি, আর এখানে কিশমিশ আর কাজু এই করে রেখেছি। তো চলুন আমি এটাকে মেখে নিই। ছোটো এলাচ দিয়ে দিয়েছি, দারচিনি একটা দিয়েছি। এবার দেবো হচ্ছে কাজু কিশমিশটা ভাজবো, তারপর দেবো হচ্ছে চালের মধ্যে বললাম তো নুন, আদা বাটা, একটু হলুদ দিয়েছি, আর একটু গোলাপ জল, কেওড়া জল অল্প অল্প দিয়েছি, দিয়ে দিয়েছি। কাজু কিশমিশ একটু ভাজা হয়ে গেছে, এবার দেবো চাল। আর এখানে আমি চালটা ভালো করে ভাজছি, ভাজা হবে বেশ লাল, একটু ভাজা ভালো মতো হবে। তারপরে জল দেবে, যে আমার ছেলে জলগুলো সব এর মধ্যে দিচ্ছে, 4 কাপ জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি এর মধ্যে, এবার চিনিটাও এর মধ্যে দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা দেবো। বেসন নিয়ে নিয়েছি, এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুনটা এখন দিইনি, কালো জিরে দিয়েছি, একটু মিষ্টি দিয়ে দিয়েছি। এবার এটা গুলে রাখবো, আর সুজিও আছে এর মধ্যে। আর এখানে এই যে বসিয়ে দিয়েছি, একটা সিটি পড়লেই নামিয়ে ফেলবো। এই যে বেগুন কেটে রেখেছি গোল গোল করে, কিন্তু বেগুন বেশি বড় ছিল না, ছোটোর মধ্যেই ছিল, তাই গোল গোল করেছি। আর বেসনটা এই যে গুলে রেখে দিয়েছি। আর এটা তো হয়ে গেছে আমার, এটা বন্ধ করে দিয়েছি। এবার যখন খাবো একটু সিটিটা উঠুক, তারপর দেখবো নুন মিষ্টি ঠিক আছে কিনা। আর যখন খাবো তখন এটা গরম গরম ভেজে করতে চলে এসেছি। এখানে স্যালাড কেটে নিয়েছি, আর বেগুন তো আগেই কাটা ছিল, এটাতে শুধু একটু নুন দিলাম, তেল বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে পোলাও মোটামুটি ভালোই বেশ ঝরঝরে হয়েছে। তো চলুন তেলের মধ্যে সব দিয়ে দিই। বেগুনি ভাজতে দিয়ে দিয়েছি, হাজব্যান্ডকে আর ছেলেকে দিয়ে দিই, আমি পরে খাবো। ভালো করে একটু লাল লাল করে ভাজি। এই যে দুটো ভাজা হয়ে গেছে, একেবারে 3টে একবারে চাপিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ডকে আরেকটা দেবো, ছেলেকে 2টো দেবো, তাহলেই হয়ে যাবে। এই যে খাবার বেড়ে নিয়েছি, এটা হচ্ছে আমার ছেলের, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। তো চলুন আমি পরে খাবো, এখন 2:05 বেজে গেছে, পরে
কেমন খেলি বাবা? ভালো লাগে? এই আস্তে, পাকা চলছে। গুড আফটারনুন। এখন 3:30 বাজে। বই দেখছিলাম একটা, ক্রু বলে বইটা, করিনা কাপুর, কৃতি সেনান, ওই বইটা দেখছিলাম, তাব্বু। তো বইটা বেশ ভালোই লাগলো, তো বইটা দেখতে। তো আর খাওয়া দাওয়া খুব ভালোই হয়েছে, ওই বেগুনি দিয়ে, আর আমাদের পোলাও বেশ ভালো লেগেছে। পোলাও একটু রয়েছে, রেখে দিয়েছি রাত্রিরের জন্য, যদি খায়, না হলে কালকে জলখাবারে খেয়ে নেবো সবাই। কালকে তো ছুটি আছে এমনি ছেলের, কালকে যেহেতু জন্মাষ্টমী সেই জন্য। তো রাত্রিবেলা দেখি কি খাবার করি, বা যদি একটা চিলি চিকেন আনিয়ে নেবো, না হয় রুটি দিয়ে খেয়ে নেবো, এই প্ল্যানিং আছে আপাতত। জামা কাপড়গুলো বাইরেই রয়েছে, এখন বৃষ্টি পড়েনি বলে আর তুলিনি, বিকেলের দিকে তুলবো। তো এখন একটু শোবো, একটু অনেকক্ষণ ধরে মানে বসে বসে করলাম। আজকের রান্নাবান্না করতেও আমার দেরি হয়ে গেছে, মানে বিছনার চাদর টাদর এগুলো চেঞ্জ করা ছিল, টুকটাক ঘরের কাজ ছিল, সেইগুলো করতে করতেই আমি রান্নাঘরে ঢুকেছি 1:45 রান্না করতে। তারপরে রান্না করতে মানে বেশিক্ষণ যদিও রান্না করতে লাগেনি, কারণ কি পোলাও আর কতক্ষণ লাগে, তো মানে মেখে জেকে একটা সিটি দিলেই হয়ে যায়। আর যা বেগুনিটা যখন খেয়েছি তার আগে তো গরম গরম ভেজে নিয়েছি। তো ঠিক আছে, আপাতত একটু বসি, মানে একটু বসি মানে একটু শুই। আমি আবার পরে বিকেলে আসছি। চলো, আপনাদের সামনে আবার আসলাম, আপনাদের সাথে কিছু কথা বলার ছিল, যেটা বলতে আমি ভুলে গেছিলাম তখন, তার জন্য আবার আসলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ কি আমার 1K কমপ্লিট হয়েছে, এই কালকেই কমপ্লিট হলো। কালকে আমার শরীরটাও যেহেতু ভালো ছিল না, সেই জন্য আর আপনাদেরকে জানানো হয়নি। তো আজকে আপনাদের সেই জন্য জানাচ্ছি। আপনারা এইভাবে আমাকে একটু সাপোর্ট করুন এগোনোর জন্য। আমি জানি আপনারা আমাকে সাপোর্ট করছেন, আর একটু করুন, আর একটু সাবস্ক্রাইব, একটু লাইক, শেয়ার এগুলো করুন, যাতে আমরা এগোতে পারি, মানে বিশেষ করে আমি এগোতে পারি। কারণ কি আমার ছেলে, আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করে, আর আপনাদের সাপোর্টটা আমার খুবই দরকার। তো জানেন তো, আপনাদের সাপোর্ট ছাড়া, আমার পরিবারের সাপোর্ট ছাড়া, আপনারা যদিও আমার পরিবারের একটা অংশ হয়েই গেছেন, তো সেই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি একটু সাপোর্ট করুন, যাতে আমি একটু এগোতে পারি। তো ঠিক আছে, আমি আবার পরে বিকেলে আসছি। সন্ধ্যা দিতে বসে গেছে ঠাকুরকে, এখন বাজে 7টা। মাসি কাজ করে অনেকক্ষণ চলে গেছে, আমাদের রুটি করার মাসিও চলে এসছে রুটি করতে। আর এই যে আরেকজনকে দেখুন, তাড়াতাড়ি দিয়ে রে। আমার হাজব্যান্ড বেরিয়েছে, কালকে ঠাকুর মানে জন্মাষ্টমী যেহেতু, তার জন্য বাজার করতে গেছে। আজকেই সব বাজার টাজার করে রাখছে, ঠাকুরকে যা যা দেবে। কালকে সকালবেলা এত ভিড় হয় বাজারে, আর তার মধ্যে আমাদের একটু দেরিও হয়ে যায় উঠতে, ছেলের যেহেতু ছুটি, তো সেই জন্য একটু উঠতেও দেরি হয়ে যায়, তো সব দিকেই দেরি হয়ে যায়। তো বাজারটা ঠাকুরের জিনিসটা করা থাকলে কি আছে, সেই ঝামেলাটা থাকে না। তো আমি রান্নার দিকে চলে গেলে আমার হাজব্যান্ড পুজোর দিকে চলে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না, মাসির কাজটা হয়ে গেলেই। তো মাসিকে মানে নতুন করে বলিনি যে তাড়াতাড়ি করে আসতে, কারণ কি কোনোদিনই ও তাড়াতাড়ি আসে না, বলা মানে হচ্ছে বৃথা। তার জন্য আর কিছু বলিনি, যে টাইমে আসে আসুক। আমাদের এই আজকেরটা কিছুটা এগিয়ে রাখলাম, তাহলে কালকেও সুবিধা হবে। এমনি যদিও কিছু করি না জন্মাষ্টমীতে, যা আমার তো আর গোপাল নেই, আমার জগন্নাথ দেব আছে, তাকেই পুজো করি। তো ঠিক আছে, ছেলেকে তো দুধ দিয়েছি, আর আমাদের রাত্রিরের জন্য খাবার অর্ডার করে দিয়েছি। চিকেন দুটো অর্ডার করেছি, একটা হচ্ছে মানে পেপার চিকেন, আর একটা করেছি জাম 7। তো রাত্রিরে সেটাই খাবো। তো ঠিক আছে, আমি আবার পরে আসি। আমার ছেলে দেখুন, খাবার এসছে, খাবার বাড়ছে। পুরো সব কটা করলি কেন? এটাকে রেখে দে, 3টে রেখে দে, কালকে খাওয়া হবে। আজকে যেগুলো বাকিগুলো ওগুলো খাই চল। এই যে আমাদের সবার বাড়া হয়ে গেছে খাবার। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ছেলের, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের, সবার বাড়া হয়ে গেছে। তো চলুন, এখন 9টা বাজে, আমার হাজব্যান্ড চলে এসছে, এই একটু আগেই ঢুকেছে সব বাজার টাজার করে। তো আমি আবার পরে আসি। শয়তান বইটা দেখছি, হেভি বইটা, খুব ভালো লাগছে। তাও 1 ঘন্টা পর থেকে দেখছি আমরা, কারণ কি আমার হাজব্যান্ড তখন ছিল না, আমার ছেলে খেলা দেখছিল, তার জন্য আমি বলেছিলাম দেওয়ার কথা, দেয়নি। এই যে বসে রয়েছে। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, তো আমরা বইটা দেখছিলাম। বইটা খুব ভালো লাগলো। বইটার নাম জানি কি, শয়তান বইটা খুব ভালো লেগেছে। তো কালকেও আবার নাকি দেবে শুনছি, তো আর কালকে আর দেখবো না, একবার দেখে নিয়েছি, আর দেখবো না। তো মোটামুটি এখন 12টা বাজতে চললো। হ্যাঁ, প্রথম দিক তো হ্যাঁ, তো 12টা বাজতে চললো। এখনও একটা চাইনিজ বইটা দিয়েছে ওর পরেই, তো সেটাই দেখছিলাম। মানে কি বলবো, এটা দেখেই এখন বন্ধ করলাম। আর মুষলধারে বৃষ্টি পড়ছে। আমার হাজব্যান্ড মোটামুটি সব ফুলমালা টুলমালা এই যে সব এনে নিয়ে পেয়ে গেছে। তো বৃষ্টিটা পড়ছিল, তখন আটকে গেছিলো, তো তারপরে একটু দাঁড়িয়ে থেকে একেবারে পেয়ে গেছে, নিয়ে চলে এসছে। তাহলে কালকে অসুবিধা হবে না, নাহলে সকালবেলা উঠে যেহেতু আমরা ছেলের স্কুল না থাকলে একটু দেরি করে উঠি,
তো সেই জন্য অসুবিধা হয়ে যায়, নাহলে অনেক তাড়াহুড়ো লেগে যায়। আর কালকে রান্নাবান্না বলতে গেলে পোলাওটা রয়েছে, ছেলেকে পোলাও দিয়ে দেবো, আর আমি আর আমার হাজব্যান্ড ওটা সেদ্ধ ভাত একেবারে বসিয়ে দেবো। তো সেটা আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেবো, তাহলে হয়ে যাবে আপাতত। আর কিছু করছি না, রাত্রিরের জন্য তো একটা চিকেন রেখে দিয়েছে, একটা কিছু ভেজে নেবো, হলে হয়ে যাবে। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।